আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সংসদে ঋণ খালেদদের নাম প্রকাশ করা হয়েছে, তন্মধ্যে এস আলমের আম্মা জানারও নাম এসেছে। আমি সরকার প্রধানকে ধন্যবাদ জানাচ্ছি, অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে অর্থের যখন প্রয়োজন, আমির খসরু মাহমুদ চৌধুরীর অর্থের যখন প্রয়োজন দেশে, আপনি ঋণ খেলাপিদের কথা বলেছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের কাছে অর্থ বড় নাকি আল্লাহর ঘর মসজিদ বড়? স্যার বলতে পারবেন? অর্থমন্ত্রী মহোদয় সাহেব বলতে পারবেন? আপনি বলুন, আপনি বলুন। আপনি টাকা নিয়ে নিন, কোনো অসুবিধা নাই, যোগাযোগ করিন। আমি যতটুকু জানি সাহেব টাকা দিয়ে দিবে। যাক, বায়তুল মোকাররম মসজিদের একটা বালু এক জায়গায় রাখা হলে আর ঋণ খেলাপিদের টাকা যদি এক জায়গায় রাখা হয়, বায়তুল মোকাররমের বালুর দাম অনেক বেশি, মুসলমান হলে অনেক বেশি। তো ওই বায়তুল মোকাররম মসজিদকে নাফাক করার জন্য লম্পট কুত্তার সুর মামুনুল হক যদি মহিলা নিয়ে দেশকে ধ্বংস করার জন্য আন্দোলন করতে পারে, এটা কথা উঠলো না কেন সংসদে? আপনি বলুন। এটা তো আপনি দেখেছেন, আমির হামজার মতো লম্পট কুত্তার বাচ্চা, খুনি, সন্ত্রাসী, দেশ ধ্বংসকারী, ধর্মদ্রোহী, সেই যে রুমিন ফারহানার মতো মহিলা একজন নেত্রী এবং আরেকজন নেত্রীকে এরকম বেফাস কথা বলতে মাহফিলে, তাদের বিরুদ্ধে তাদের কথা উত্থাপন করা হয় না, এখানে তাদের কথা বলা হয় না এখানে সংসদে। আগে তো এগুলো বলা উচিত ছিল, ঋণ খেলাপির কথা বাদ দিয়ে। আপনারা মুসলমান না? ওইখানে তো 99% জন মুসলমান সংসদে, বলেন নাই কেন? আশ্চর্যের বিষয়, মির্জা আব্বাস একজন মৃত্যুপথের যাত্রী, ওই বাটফার কুত্তার বাচ্চা সন্ত্রাসী নাসিরুদ্দিন পাটোয়ারি, সে বক্সিং মারতেছে, ওখানে বলতেছে আব্বাস, এই কুত্তার বাচ্চার কথা কেন বলা হয়নি সংসদে? এই কুত্তার বাচ্চাকে এখন অ্যারেস্ট করা হচ্ছে না কেন? বলতে পারবেন? এই কুত্তার বাচ্চারা যে দেশ ধ্বংসকারী, আর ওরা তো ঋণ নিয়েছে, ঋণ কি দিবে না বলেছে এখনো? সরকার আপনাদেরকে বলেছে তাদেরকে বিগত সরকার যে এই কুত্তার বাচ্চারা সরকাররা ব্যবসা করতে দেয় নাই, এই জন্য দায়ী কে? আপনি বলুন। তাদেরকে ব্যবসা করতে দিয়েছে বাংলাদেশে? আপনি বলুন। তারা যোগাযোগ করেছে, এস আলম যোগাযোগ করেছে, কিন্তু তারা যোগাযোগ রক্ষা করে নাই। তাহলে এস আলমকে ঋণ খেলাপি বানানোর জন্য একটা প্ল্যানিং করা হয়েছে, এটা বলেন না এখানে সংসদে? অর্থমন্ত্রী সাহেব, আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, আপনি সব কথা বলেন, কিছু বলবেন না। এটা কিন্তু তখন মানুষ কথা বলবে, আর এই স্বাধীন দেশে আমাদের তো স্বাধীনভাবে কথা বলার অধিকার আছে। সেই জন্য বলতেছি, আগে আল্লাহর ঘরের ব্যাপারে একটু কথা বলুন, এরপর ঋণ খেলাপিদের কথা বলুন, কোনো অসুবিধা নেই। ব্যাংকার, মজদুম, চাকরিচ্যুতদের কথা বলতে হবে না, এরা গরিব অসহায়, বাদ দেন, এদের কথা বাদ দেন, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।